আমার ব্যাপারে কিন্তু কথাটা খুব ভুল বললে। আমি যদি এ বাড়িতে আবার কোনোদিন নতুন করে ফিরে আসি, তার আকর্ষণ কিন্তু দুজন, বাপি আর তুমি। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, আমরা আমরা বাদ হয়ে গেলাম তো, আমরা দুদু ভাতু। তোমার কথা আবার আলাদা করে বলতে হবে পাগলা করো? না না, আমার ভাইদের কথা তোমার কথা আমি আলাদা করে বলতেই চাই না, কারণ একটা সময় অবধি তো আমি ভাবতেই পারতাম না যে আমরা ভাই বোনেরা একজন আরেকজনকে ছেড়ে কোনোদিন সম্পূর্ণ হতে পারি। যাক, ভাই বোনদের কথা বলেছে তাহলে, আর তোমার কথাও তো বলেছে ছোটু। মা তো চিরকাল খারাপ, চিরকাল মা খারাপই রয়ে গেল। অবশ্য আমার কিচ্ছু যায় আসে না, আমি জানবো যে আমার সন্তানের ভালোর জন্য আমি খারাপ হয়েছি। অথচ সন্তানের ভালো করতে পারোনি, মানে তোমার চাহিদা মতো ভালো করতে পারোনি। অন্তত চেষ্টা তো করেছি। আমার নিজের কাছে আমি মাথা উঁচু করে বলতে পারবো যে আমি চেষ্টা ত্রুটি করিনি। সন্তানকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য যা কিছু চেষ্টা করার সমস্তটাই আমি করেছি। এবার সন্তান যদি সব সৎ পথের ঊর্ধ্বে হয়ে থাকে, সে যদি সৎ পথে না গিয়ে অসৎ পথের দিকেই যেতে চায়, তাহলে তো মায়ের আর কিছু করার থাকে না। জীবনে কোনটা সৎ পথ কোনটা অসৎ পথ সেটা কে ঠিক করে দেবে মা? তুমি সারা জীবন যা যা করেছো সেটা খুব সৎ পথ, ভীষণ সৎ, তুমি শিওর? আর তুমিও যদি খুব শিওর হও সেটা নিয়ে বাকিরা সবাই শিওর, তোমার মনে হয় সেটা? আমি জীবনে এমন কোনো কাজ করিনি যাতে কেউ আমায় বলতে পারে যে আমি অসৎ পথে কিছু করেছি। আমার মনে হয় কিন্তু তুমি করেছো। আচ্ছা মিমি 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 চুপ কর না, চুপ। না না ছোট, ওকে বলতে দে, ওকে বলতে দে, বলুক কি বলবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও বলুক সারা জীবন ধরে কোন অসৎ পথে আমাকে চলতে দেখেছে, ও বলুক। ওর বাবা কোনোদিন এই কথাটা আমাকে বলতে পারেনি তো। কেন বলতে পারেনি বলো তো মা? কারণ বাপি কোনোদিন তোমাকে ভরসাই করেনি, ভরসা করেনি বলে বলতে চাইনি, তাই বলেনি। কি বলতে চাইছিস কি তুই? কি বলতে চাইছিস? দেখো দিদি ভাই, এ বাড়িটা তোমার, তুমি এখানে মাঝে মধ্যে আসো, হ্যাঁ ঠিক আছে, তো সব ঠিকঠাকই আছে, কিন্তু তুমি এলে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে আমি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবো না দিদি ভাই। কারণ তুমি এলেই মামুনিকে হট করে কথা বলো, আমিও তো ওনার ছেলের বউ দিদি ভাই, কই আমি 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 তো কোনোদিনও খারাপভাবে ওনার সঙ্গে কথা বলতে পারি না, কারণ বলার মতো আমি কিছু দেখি না, তাই বলতে পারি না। তুমি পারো কি করে বলো তো? আমাকে যদি কেউ হার্ট করে কথা না বলে, আমি কিন্তু কোনোদিন কাউকে হার্ট করে কথা বলি না কাজরি, এটাই আমার নেচার। মা যদি আমার দুর্বল জায়গায় কোনোদিন আঘাত না করতো, তাহলে আমিও কিন্তু মায়ের দুর্বল জায়গাগুলো খুঁচিয়ে তুলে ধরার চেষ্টা করতাম না। আমি তো সেইটাই জানতে চাইছি, আমার দুর্বলতার দিক কি বলো। চুপ করে আছো কেন? তুমি জেনে বুঝে কাম্মাকে এই সংসারে বউ করে নিয়ে এসেছিলে, যাতে কোনোদিন কাম্মা তোমার মাথার উপর চড়ে বসতে না পারে। তুমি জানতে যে কাম্মার মতো মেয়ে যদি এই সংসারে বউ হয়ে আসে, তাহলে সংসারটা ভেসে যাবে না, বরং সংসারটা ভালো চলবে। আর তার উল্টো দিকে তুমি তোমার প্রফেশনটা সাকসেসফুলি চালিয়ে যেতে পারবে। মা মা সত্যি কথা বলো তো, তুমি কোনোদিন তোমার সংসারকে ফাঁকি দাওনি? তুমি পুরো সংসারের সব দায় দায়িত্ব কাম্মার ঘাড়ে ঠেলে দিয়ে নিশ্চিন্ত বোধ করনি? তুমি নিজের রোজগার বাড়াওনি? বলো। আর তাতে কাম্মার কি লাভ হয়েছে মা? কোনোদিন কাম্মাকে মাসোহারা তুলে দিয়ে বলেছো যে আমি সারা মাস ধরে সংসারের কোনো কাজ করতে পারি না, কোনো দায়িত্ব কোনো কর্তব্য পালন করতে পারি না, তুই সারা দিন ধরে সারা মাস ধরে সারা বছর ধরে সংসারটাকে এত সুন্দর করে ধরে রেখেছিস, এইটুকু তুই রাখ, এটা তোর হাত খরচা, তুই তোর মতো করে খরচা করিস? দিয়েছো কোনোদিন? কি কাম্মা দিয়েছে কোনোদিন? দেবে কি? কোনোদিন ভাবেইনি, ভাবইনি মা কোনোদিন। তুমি ধরেই নিয়েছো যে বাইরে সাকসেসফুল হওয়ার কাজটা তোমার, আর বাড়ির ভেতরে এই পুরো সংসারটাকে সুন্দর করে চালানোর দায়িত্ব হচ্ছে কাম্মার। কিন্তু মা, এর উল্টোটাও তো হতে পারতো। তুমি যেমন খুব ভালো ডাক্তার,
কাম্মাও তো তেমনি দারুণ গান গাইতো। কাম্মাও হয়তো চাইলে বিরাট বড় সিঙ্গার হতে পারত, খুব সাকসেসফুল হতে পারত। কই, সেই হিসেবটা তো কেউ কোনোদিন করেনি, তুমিও তো করনি। সারা জীবন ধরে তুমি একটা মানুষকে এক্সপ্লয়েট করে গেছো, এরপরেও তুমি বলবে যে তুমি নিজের জীবনে খুব সৎ? কি বললি, কি বললি তুই? ছি ছি মিমি, এসব কি বলছিস তুই? হ্যাঁ মিমি, মিমি আমি যা করি আমার নিজের সংসারের জন্য করি, আমার ছেলেমেয়েদের জন্য করি। আমি সবকিছু ভালোবেসে করি মিমি। এইসব কথা কেন বলছিস বল? আমি কি বাড়ির কাজের লোক যে আমি কাজ করবো আর দিদিভাই আমাকে মাসোয়ারা দেবে? হ্যাঁ, আমি কি বলেছি কাম্মা সেটা তুমি খুব ভালো করে বুঝেছো, খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি যে শুধু মাসোয়ারার কথা তোমাকে বলিনি সেটা তুমি বুঝেছো। আচ্ছা, আমি আরো বলছি, ভালো করে বলছি, আমি তোমার এক্সপ্লয়টেশনের কথা বলেছি কাম্মা, কিন্তু তুমি সংসারের শান্তির কথা ভেবে আমার কথা মানতে চাইছো না। ঠিক আছে, আমার কিচ্ছু বলার নেই। তুমি যদি নিজে ভালো থাকো সেখানে আমার তো আর খারাপ বলার কিছু নেই। কিন্তু কি জানো তো কাম্মা, মা যখন এই সৎ অসৎ এসব নিয়ে এত কথা বলে না, আমার সব কথা মনে পড়ে যায়। তখন আমি আর এই কথাগুলো না বলে থাকতে পারি না কাম্মা। এই শোন শোন মিমি, তুমি শোন, মানে সংসারে কেউ তো অত হিসেব করে চলতে পারে না, না? কেউ একটু বেশি করে, কেউ একটু কম করে, এটাই সংসারের নিয়ম। এই যে আমাদের বড় বৌদি বাইরে কাজ করেছে বলেই হয়তো আমাদের সংসারটা আজ এত সচ্ছল হয়েছে। আবার ছোট বৌদি ঘরে থেকে সংসারটা সামলেছে বলেই আমাদের সংসারটা অনেক বেশি সুশৃঙ্খল হয়েছে, তাই না? একটা ব্যাপারকে তো অন্য অনেকভাবে ভাবা যায়। দেখো পাগলা ঘরা, কেউ যদি পারপাসফুলি ভাবতে চায় তো সে ভাবতেই পারে, ভেবেওছে। মামনি প্লিজ তুমি ওর কথায় কষ্ট পেও না, কারণ ও যেটা বলছে সেটাই আমাদের মেনে নিতে হবে এমন তো কোনো কথা নেই। শোনো দিদি ভাই, তোমাকে একটা কথা বলি, হেন্সফোর্থ এই বাড়িতে কোনোদিনও এইরকম কোনো কথা তুমি আর বলো না। আমরা অনেকেই থাকি তো এই বাড়িতে, তাই আমাদের চোখের সামনে মামুনিকে হার্ট করে কথা বললে আমাদেরও খুব খারাপ লাগে দিদি ভাই। হতে পারে উনি তোমার নিজের মা, আমার নিজের মা নন, তো এতগুলো বছর একসঙ্গে থাকতে থাকতে আমাদের মধ্যে কিন্তু মা আর মেয়ের অ্যাটাচমেন্টটা তৈরি হয়ে গেছে, যে অ্যাটাচমেন্টটা তোমার নেই দিদি ভাই। অবশ্য এতগুলো বছর বাড়ির বাইরে থাকলে সেই অ্যাটাচমেন্ট কি আর তৈরি হয়? তখন তাকে যা খুশি তাই বলা যায়। সারা জীবনও আমার সাথে এইভাবে কথা বলেছে, এইভাবে অসম্মান করেছে, কখনো আমার সাথে ভালো করে কথা বলেনি, কখনো সম্মান দেয়নি সারা জীবন। সম্মান আদায় করে নিতে হয় মা। সম্মান এমন একটা জিনিস নয় যে চাইলেই পাওয়া যায়। যাক, এই জন্যেই আমি এ বাড়িতে আসতে চাই না কাম্মা। আমি জানি না যে আমি দুদিন এ বাড়িতে না এলেই তোমরা কেন আমাকে ফোন করে এ বাড়িতে আসতে বলো, কারণ এখানে এলেই আমি কিন্তু এই সত্যি কথাগুলো বলবোই। কেউ যদি আমাকে আঁচড়াতে আসে আমি কিন্তু তাকে আঁচড়াবই। তাই এরপর থেকে আমায় ফোন করার আগে প্লিজ দুবার ভেবো। আচ্ছা 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 ঠিক আছে, আমি বলছি কি, শোনো না, আমি বলছি যে এসব কথা থাক, বলছি তুই এটা কি কথা বলবি বলে এসেছিলিস না, তো সেই কথাটাই তো বললি না। কি করে বলবো? বল না, কি করে বলবো? আমার কথা শোনার থেকে তো এ বাড়িতে আমাকে নিয়ে কথা বলার লোক অনেক বেশি হয়ে গেছে না, আমি তো বলার সুযোগটাই পেলাম না। আচ্ছা এখন বল। আমি যে কথাটা বলতে এসেছিলাম সেটা হলো মেঘলা প্রেগন্যান্ট। আমি আর কিছু জানি না, তবে আমার ধারণা বাচ্চাটা এ বাড়ির।
তাই তোমাদের খবরটা দিতে এলাম। ধারণা মানে, না না মিমি, ধারণার ওপর ভিত্তি করে তো যে কোনো বাচ্চাকে নিজের বাড়ির বাচ্চা বলে অ্যাকসেপ্ট করা যায় না, মানে সেটা তো সম্ভব নয়। যদি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আগে তো জানতে হবে সেটা কখন হলো, কি করে সেটা হলো, সেটা তো আগে জানতে হবে। মানে এমনও তো হতে পারে যে যে মেঘলা এর মধ্যে আবার নতুন করে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, হতেই তো পারে। নদী